আসসালামু আলাইকুম। পিএমবিডি আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। কিভাবে এবং কতভাবে এমএস এক্সেল ওপেন করা যায় সেটা শিখব। চলুন শুরু করা যাক। এই ট্রিক্সটি সম্পূর্ণ নতুনদের জন্য। স্টার্ট বারে ক্লিক করি, দেন আমাদের এখানে একটা সার্চ বক্স আসে, এখানে আমরা লিখি এক্সেল। এক্সেল লেখার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সেল সফটওয়্যারটা চলে আসছে। এখানে যদি আমরা ক্লিক করি আমাদের এক্সেল সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। বন্ধুরা, নতুনদের জন্য এমএস এক্সেল আরেকটু সহজভাবে যদি আমরা ওপেন করতে যাই তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি নিউতে এসে আমাদের এখানে এমএস এক্সেল ওয়ার্কশিটটি আছে। তো আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এমএস এক্সেল যে ফাইলটি সেটি এখান থেকে ওপেন হয়ে যাবে। দেন আমরা আমাদের এখানে যেই কাজগুলো করব সেই কাজ টাইটেলটা লিখে আমরা বাহিরে একটা ক্লিক করব। বাহিরে ক্লিক করে এখন আমরা যদি এটাকে সরাসরি এখানে ক্লিক করি সেখান থেকে আমাদের এমএস এক্সেলটি ওপেন হয়ে যাবে। আরেকটা হচ্ছে, সহজে যদি আমরা এমএস এক্সেলকে ওপেন করতে চাই তাহলে আমাদের টেক্সট বারে অ্যাড করেও ওপেন করতে পারি। তো টেক্সট বারে অ্যাড করব কিভাবে? স্টার্ট বার থেকে আমরা এক্সেল লিখব, এক্সেল লেখার পরে রাইট বাটন ক্লিক করব, পিন টু টেক্সট বারে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের কিন্তু এক্সেল সফটওয়্যার টেক্সট বারে চলে আসছে। এখন যদি আমরা এই এক্সেল সফটওয়্যারে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এক্সেল সফটওয়্যার ওপেন হয়ে যাবে। বন্ধুরা, আরেকটি শর্টকাট ট্রিক্স হচ্ছে কিবোর্ডের মাধ্যমে শর্টকাট ওপেন করা। এটি সেট করার জন্য আমাদের শুরুতে চলে যেতে হবে স্টার্ট বারে, তারপর এক্সেল লিখে সার্চ করব, এক্সেল সফটওয়্যার চলে আসার পরে রাইট বাটন ক্লিক করব, তারপর আমরা ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব, তারপর হচ্ছে এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পরে প্রপার্টিসে ক্লিক করব, তারপর আমরা শর্টকাট যে বক্স আছে এই বক্সে আমরা প্রেস করব, তারপর কন্টিনিউতে ক্লিক করব, দেন ওকে প্রেস করে দেব। এখন আমরা যদি এটা ক্লোজ করে দেই তাহলে কন্ট্রোল অল্টার প্রেস করলে আমাদের কিন্তু এমএস এক্সেল ওপেন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু কন্ট্রোল অল্টার প্রেস করছি, দেখতে পাচ্ছি আমাদের এক্সেল সফটওয়্যার ওপেন হয়ে গেছে। এই ট্রিক্সটি হলো সম্পূর্ণ নতুনদের জন্য। আপনারা যারা নতুন আছেন এইভাবে ট্রাই করবেন। ধন্যবাদ।